বাচ্চা কেন প্রতিবন্ধী হয়েছে সে কারণে স্বামী মানে বউ বাচ্চা ফেলে চলে গেছে, বুঝছেন? সে চলে যাওয়ার পরে এই বউটার শাশুড়িরা কি করে একটা বউকে, হাজবেন্ড না থাকলে, যারা এই যন্ত্রণার শিকার হয়েছেন, যারা এই অত্যাচারের মধ্যে পড়েছেন তারা জানবেন ভালো করে। এই মেয়েটা অলরেডি সে মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছে। শাশুড়ি তাকে মানসিক ভাবে, শারীরিক ভাবে, নানান রকম ভাবে তাকে করে আজকে এই অবস্থা বানায় ফেলছে মেয়েটিকে। ভাবা যায়, চিন্তা করা যায় এখনো কোন সমাজে বাস করি। এই মেয়েটা ছোট একটা বাচ্চা নিয়ে সে হারায় গেছে, হারায় যায় কুমিল্লার, তাকে পাওয়া গেছে। সে ঠিক মতো বাড়ির নাম ঠিকানাটা শুরুতে বলতে পারে নাই। সে মানসিক ভাবে একদম ট্রমাটাইজ। তার হাজবেন্ড তার সাথে প্রেম করে বিয়ে করছিল, প্রেম করে বিয়ে করার পরে সুন্দর মতো সংসার চলছিল। কিন্তু এই যে তার যখন একটা প্রতিবন্ধী বাচ্চা হয়, সেই প্রতিবন্ধী বাচ্চার খুঁটা, সেই প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে নানান ভাবে এই মেয়েটাকে উপরে করতে থাকে। একটা সময় এই ছেলেটা তাকে রেখে চলে যায়। চিন্তা করুন, একটা প্রেম করে বিয়ে করে এত সুন্দর বউ, এই মেয়েটার মধ্যে কিসের অভাব, দেখুন কত সুন্দর, দেখেই মায়া লাগে। এই মেয়েটাকে ফেলে ছেলেটা চলে গেছে। আর শাশুড়ি, আল্লাহ কি বলবো, শাশুড়ি নাকি তাকে ঠিক মতো খাইতেও দেয় নাই। তার শরীর দেখে বোঝা যায় তাকে ঠিক মতো খাইতেও দেয় নাই। ছোট একটা বাচ্চা নিয়ে এই অবস্থা, এরকম সমাজে অনেক আছে, অনেক আছে। আপনাদেরকে বলবো ভাইয়ারা, কোনো বাচ্চা যদি প্রতিবন্ধী হয় কিংবা আপনারা যদি ছেলে চান, মেয়ে হয়, সে দায়ভার তো আসলে একটা মেয়ের কখনোই হতে পারে না। আপনারা সেই দায়ভার একটা মেয়ের উপর কেন চাপিয়ে দেন? সে মেয়েকে খুঁটা দেন, সেই মেয়েকে কথা শোনান। এখন কি সেই যুগ আছে? আপনারা বুঝেন না? এখন তো সায়েন্স অনেক উন্নত। এখন তো ডাক্তাররা বলে ছেলে বা মেয়ে বা যে কোনো ধরনের বাচ্চার জন্য দায়ী হচ্ছে বাবা। কোনো মেয়ে তো এরকম করে না যে হ্যাঁ ওর এরকম ভাবে বাচ্চা প্রতিবন্ধী হলে ফেলে রেখে চলে যায়। কোনো মেয়ে তো এগুলো করে না। আপনারা বাবা নামের কলঙ্ক। আপনারা বাবারা এরকম কেন? পৃথিবীর কি সব বাবারাই খারাপ? সব বাবারাই খারাপ না। কিছু কিছু বাবা আছে যারা আসলে মানুষ নামের অমানুষ, তারা এই কাজগুলো করে, তারা এই সমাজে ঘৃণিত কাজগুলো করে বেড়ায়। দেখা যায় যে মেয়ে হয়েছে, কিছুদিন আগে মেয়ে হয়েছে দেখে শাশুড়ির বাড়িতে মিষ্টির বক্সের মধ্যে করে বালু পাঠাইছে, ইট পাঠাইছে, ইটের যে গুঁড়া টুকরা গুলো আছে সেই ইটের টুকরা আর মাটি পাঠাইছে, বালি পাঠাইছে শাশুড়ির জন্য, এই মেয়ের মায়ের জন্য, যে হ্যাঁ মেয়ে কেন জন্ম দিছে। এখন দেখুন, আল্লাহর দানের জিনিস, আল্লাহ তাআলা বাচ্চা দেয়, সে বাচ্চা ছেলে হবে কি মেয়ে হবে না সেটা তো আসলে একটা মা সিদ্ধান্ত নিতে পারে না। আর বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে এটা আসলে ছেলেরা এর জন্য দায়ী। একটা প্রতিবন্ধী বাচ্চা যদি হয় সেটার জন্য তো ছেলেরাই দায়ী। সেটার জন্য শুধু মায়ের উপরে দোষ দিয়ে, মায়ের উপরে চাপাই দিয়ে যে ফেলে রেখে চলে যায়, সে মা সন্তানই মানুষ করবে নাকি সে মা এই বাচ্চার খাবারই জোগাড় করবে? কি করবে মা তখন? এই যে এই মেয়েটা তো এমনি সোজার ঠেলায়, প্রচন্ড মানে সুখের ঠেলায় তো আর সে আজকে মানসিক ভারসাম্য হারায় নাই। সে কষ্ট পাইতে 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 যুদ্ধ করে টিকা না থাকতে পারে, আজকে তার অবস্থাটা এরকম হয়েছে। সমাজে শুধু এই মেয়ে না, সমাজে আরো এরকম মেয়েরা আছে। অনেক শিক্ষিত ফ্যামিলিতে এই ধরনের ঘটনাগুলো ঘটে। বউর মেয়ে হয়েছে কেন, সেজন্য তাকে বাদ দিয়ে দিব, তালাক দিয়ে দিব, আরেকটা বিয়ে করাবো, আরেকটা বিয়ে করলে সে ঘরে ঠিকই ছেলে হবে। ভাই এখন যুগ পাল্টাইছে, এখন মেয়েরাও কিছুতে কম নয়। মেয়েরা এখন আগে যেতে পারে, মেয়েরাও পরিশ্রম করতে পারে, মেয়েরাও টাকা ইনকাম করতে পারে। তো মেয়ে ছেলে দেখি আপনারা কবে উন্নত হবেন? এখনো যদি এগুলা করতে থাকেন তাহলে কেমন হবে? আর এই মেয়েটাকে আপনারা একটু, যারা সমাজে বিত্তবানরা আছেন তারা আগায় আসেন, তারা আগায় এসে তার এই মেয়েটাকে একটু সাপোর্ট দেন, সাপোর্ট দিয়ে তাকে মানসিক ভাবে চিকিৎসার ব্যবস্থা করুন। আর কেউ বাচ্চাটির একটু দায়িত্ব নেন, যেন মাটা বাচ্চাটিকে সুন্দরভাবে খাওয়াইতে পড়াইতে পারে, একটু মানুষ করতে পারে, ভালো একটা স্কুলে দিতে পারে। স্পেশাল চাইল্ড, তাকে যেন স্পেশাল স্কুল আছে সেই স্কুলগুলোতে পড়াতে পারে, সে ব্যবস্থা আপনারা করবেন। সম্ভবত মেয়েটা টাঙ্গাইলের, আপনারা টাঙ্গাইলের যারা আছেন তারা একটু একটু সুদৃষ্টি দিয়ে, তারা একটু দয়া ময়া দেখিয়ে একটু এই কাজটা করবেন, আমার রিকোয়েস্ট রইল আপনাদের প্রতি।